আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং হেলদি একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি নিয়ে নিলাম ফুলকপি, গাজর, চিচিঙ্গা, লাউ, পেঁপে, ফুলকপির ডাঁটা। আমি এই সবজি নিচ্ছি, চাইলে আপনারা কিছু সবজি অ্যাড করতে পারেন, কিছু সবজি বাদ দিতে পারেন। তারপর নিয়ে নিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ আপনারা চাইলে ফালি ফালি করেও নিতে পারেন বা কুচি করেও নিতে পারেন। তারপরে ফুটন্ত পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁপে দিয়ে দিলাম, দিয়ে পেঁপেটা 2 মিনিট রাখার পর ফুলকপি দিয়েছি, কারণ দুইটাই একটু সময় নেই সিদ্ধ হওয়ার জন্য। সাথে আমি ডাঁটাও দিয়ে দিয়েছি ফুলকপির সাথে, দিয়ে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। আমি 60% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লাউ, চিচিঙ্গা। এই দুইটা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি অল্প সময়ই সিদ্ধ করে নিয়েছি। তারপর ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দেব গাজর, যেহেতু গাজরটা কালারফুল সেজন্য গাজরটা আমি সবার লাস্টে দিয়েছি। তারপর 2-3 মিনিট রেখে গাজরটাও তুলে নেব। চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে তেল দেব, 2 থেকে 3 টেবিল চামচ। আপনারা চাইলে কম বেশি করতে পারেন বা বাটার দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে ভাজা ভাজা করে নেব 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম রসুন কুচি 2 মিনিট বা 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব রসুন আর আদার সাথে। আপনারা চাইলে অন্যান্য মশলা দিতে পারেন। আমি একদম সিম্পলভাবে হেলদি খাবার, যেহেতু হেলদি খাবার নাম, সেই জন্য আমি একদম মশলা কম, আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই হেলদি খাবারটা, সেই জন্য আমি একদম সিম্পলভাবে এই রেসিপিটা করলাম। চাইলে আপনারা ডায়েটের জন্য এই রেসিপিটা করতে পারেন। তারপর দিয়ে দিলাম গোলমরিচ, সবজি দেওয়ার পর দিয়ে দিলাম কালো এবং সাদা গোলমরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা আরও আগে পরে দিতে পারেন। আমি তো কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু অন্য কোনো মরিচ বা হলুদ দেই নাই, সেই জন্য কাঁচামরিচটাই আমি দেব। কাঁচামরিচের ঝাল আর গোলমরিচের ঝালটা দিয়েই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তারপরে কাঁচামরিচ, গোলমরিচ, লবণ সবগুলো একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম 2 চামচ চাউলের গুঁড়া। যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ কর্নফ্লাওয়ারটা সবার শ্যুট করে না বা খেতে চায় না, সেই জন্য আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা বা চাউলের গুঁড়া দিতেও পারেন বা স্কিপ করে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আর কর্নফ্লাওয়ার না খেতে চাইলে চাউলের গুঁড়াটা দিলে আমি মনে করি সবচেয়ে বেটার। তারপর আমার হাজব্যান্ডের দিক খেয়াল করে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এই তো 2-3 মিনিটের মতো এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। একদম গ্রেভিটা অন্যরকম হয়েছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার মিক্সড সবজি, হেলদি সবজি। যেই সবজিরই নাম দিতে পারেন। সবজিটার মধ্যে চিকেনও আপনারা অ্যাড করতে পারেন, চিকেন দিলে আরও টেস্ট ভালো আসে। আমি চিকেন ছাড়া এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই এই হেলদি রেসিপি ট্রাই করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।